নমস্কার, ভদ্রেশ্বর স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট। গ্রাম পঞ্চায়েতে নিয়োগ 2025-এর অবশেষে নোটিফিকেশন রিলিজ হয়েছে। আবেদনও শুরু হয়েছে, যেখানে যোগ্যতা হলো উচ্চ মাধ্যমিক পাস। ছেলে মেয়ে উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবে। এখানে কোনো রকম আবেদন মূল্য লাগছে না, সরাসরি ইন্টারভিউয়ের ভিত্তিতেই তোমাদের সিলেকশন হবে এবং প্রত্যেক জেলার প্রত্যেক ব্লকেই এই নিয়োগটি করা হচ্ছে। বয়স 18 থেকে 40 বছরের মধ্যে যে কোনো এজের প্রার্থীরাই আবেদন করতে পারে। সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের কাছে তুলে ধরবো। তোমরা অবশ্যই কমেন্টে জানাবে তোমরা কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছো এবং তোমাদের ব্লকের নাম কি, অবশ্যই সেটা কমেন্টে জানাবে। তো চলো ভিডিওটা শুরু করছি, প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরছি। তো প্রথমে আমি তোমাদের দেখাবো ফর্ম ফিল আপ দেখাবো। এই ফর্ম ফিল আপটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ এখানে যেহেতু তোমাদের কোনো আবেদন মূল্য লাগছে না, কোনো রকম রিটিন এক্সাম হবে না, তো সেক্ষেত্রে এই ফর্ম ফিল আপের ভিত্তিতে কিন্তু তোমাদের একটা স্ক্রুটিনি করা হবে এবং যারা যোগ্য প্রার্থী, যাদের এডুকেশন কোয়ালিফিকেশন বা প্রত্যেকটার ইনফরমেশন তারা কারেক্ট দিয়েছে, তাদেরকে সিলেক্ট করা হবে পরবর্তী রাউন্ডের জন্য, যেটা হলো ইন্টারভিউ। পরবর্তী রাউন্ড হচ্ছে ইন্টারভিউ এবং এর ভিত্তিতেই তোমাদের সিলেকশন করা হবে। ঠিক আছে? আচ্ছা, তো তোমরা দেখতে পাচ্ছ যে এটি হলো একটি অ্যাপ্লিকেশন ফর্ম। এই ফর্মটা তোমরা কিভাবে ফিল আপ করবে? প্রথমে তোমার এখানে নাম সম্পূর্ণ ক্যাপিটালে লিখবে। তারপরে হচ্ছে তোমার বাবার নাম, যারা বিবাহিত মহিলা তারা হাজবেন্ডের নাম উল্লেখ করবে। তারপরে হচ্ছে তোমার ব্লক, সাব ডিভিশন, ডিস্ট্রিক্ট, পিনকোড, টেলিফোন নাম্বার থেকে শুরু করে কমপ্লিট অ্যাড্রেস এখানে কিন্তু লিখবে। এরপরে বলছে যে ওয়েদার এ পার্মানেন্ট রেসিডেন্ট অফ গ্রাম পঞ্চায়েত ফর হুইচ অ্যাপ্লাইড ফর, অর্থাৎ তুমি যে গ্রাম পঞ্চায়েতের জন্য অ্যাপ্লাই করছো সেখানকার তুমি পার্মানেন্ট যদি রেসিডেন্ট হও তাহলে ইয়েস লিখবে, আর না হলে তুমি নো লিখবে। এই জায়গাটা আমি তোমাদের বলে রাখি আর একটা কথা, সেটা হলো ইন্ডিয়ান সিটিজেন প্রত্যেকে আবেদন করতে পারো, অর্থাৎ যে কোনো রাজ্য থেকে যে কোনো জেলা থেকে আবেদন করতে পারো, কিন্তু কন্ডিশন আছে। কন্ডিশনটা কি? বাংলায় লিখতে পড়তে বলতে জানতে হবে। ঠিক আছে? তাহলেই আবেদন করা যাবে। অর্থাৎ যারা ত্রিপুরা থেকে আবেদন করতে চাইছো তোমরা আবেদন করতে পারো, আসাম থেকে আবেদন করতে পারো, কিন্তু কন্ডিশন একটাই, বাংলায় লিখতে পড়তে বলতে জানতে হবে। ওকে? আচ্ছা, এবার দেখো তোমাদের ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ অবশ্যই তোমাদের ক্যালকুলেট করতে হবে এখানে ডেট অফ বার্থ, এবং সেটা তোমাকে ডেট অফ বার্থটা বসিয়ে দিতে হবে। ক্যাটাগরি, তুমি কোন ক্যাটাগরি থেকে বিলং করছো, জেনারেল, এসসি, এসটি না ওবিসি, সেটা মেনশন করবে। তুমি যদি ইডাব্লিউএস থেকে বিলং করো তাহলে ইডাব্লিউএস লিখে দেবে। ন্যাশনালিটি অবশ্যই তোমাকে এখানে ইন্ডিয়ান লিখে দিতে হবে। ক্লিয়ার? এরপরে তোমার সেক্স মেল না ফিমেল সেটা মেনশন করবে। তারপরে হচ্ছে তোমার কোয়ালিফিকেশন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তোমাদের মিনিমাম শিক্ষাগত যোগ্যতা হলো উচ্চ মাধ্যমিক। তুমি চাইলে হায়ার কোয়ালিফিকেশনও দিতে পারো, কোনো অসুবিধা নেই, তবে উচ্চ মাধ্যমিকের থেকেই তোমাদের শুরু হচ্ছে যোগ্যতা। কোন ইয়ারে তুমি উচ্চ মাধ্যমিক পাশ করেছো, কত পার্সেন্ট নাম্বার পেয়েছো, তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো। তোমাদের উচ্চ মাধ্যমিকে, হায়ার সেকেন্ডারিতে কত পার্সেন্ট নাম্বার আছে প্রত্যেকে কমেন্টে জানাতে পারো। প্রত্যেকে কমেন্ট করো যে উচ্চ মাধ্যমিকে তোমাদের কত পার্সেন্ট নাম্বার আছে। এরপরে তুমি কোন ডিভিশন, ক্লাস বা গ্রেড পেয়েছো সেটা তুমি মেনশন করবে, এবং তোমার যদি কোনো রিমার্ক থাকে সেটাও তুমি মেনশন করতে পারো। ঠিক আছে? এরপরে হচ্ছে তোমার ডিপ্লোমা, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন যদি থাকে দেবে, না থাকলে প্রয়োজন নেই। ক্লিয়ার? এবার তোমাদের যদি কোনো কম্পিউটারে কোনো সার্টিফিকেট থাকে বা অন্য কোনো সার্টিফিকেট থাকে তাহলে আদার্সের মধ্যে লিখে দিতে পারো। ঠিক আছে? হয়ে গেল। এরপরে হচ্ছে তোমার যদি কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে সেটা মেনশন করতে পারো, যদি না থাকে তাহলে এনআইএল দিয়ে ছেড়ে দিতে পারো। এরপরে তুমি যদি গভর্নমেন্ট কোনো সার্ভিস করছো বর্তমানে বা করে থাকো তাহলে সব অবশ্যই সেটা ইয়েস করবে, আর না হলে তুমি নো করে দেবে। হয়ে গেল এই জায়গাটা। এরপরে ডিক্লারেশন। এরপরে দেখো তোমাদের পরবর্তী যেটি বলা হচ্ছে সেটা হচ্ছে কি কি তোমাদের ডকুমেন্ট সঙ্গে অ্যাটাচ করতে হচ্ছে, বুঝে নাও। প্রথমত লাগছে সেলফ অ্যাড্রেস এনভেলপ, মানে একটা খাম লাগছে, খামের মধ্যে একটা পোস্টেজ স্ট্যাম্প লাগিয়ে দিতে হবে, এবং অ্যাটেস্টেড কপি অফ প্রুফ অফ এজ, মানে ডেট অফ বার্থের সার্টিফিকেট বা তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড যেখানে তোমার ডেট অফ বার্থ মেনশন করা আছে। এরপরে হচ্ছে তোমার মার্কশিট, সার্টিফিকেট, এডুকেশন কোয়ালিফিকেশন, মানে তোমাদের উচ্চ মাধ্যমিকের তোমার মার্কশিট, সার্টিফিকেট সব লাগছে। কাস্ট সার্টিফিকেট লাগবে। তোমার যে কোনো 3টে গভর্নমেন্ট আইডি প্রুফ, মানে তুমি ভোটার কার্ড দিতে পারো, আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, পাসপোর্ট, ব্যাংক পাসবুক, যে কোনো 3টে।
ঠিক আছে। এরপরে হচ্ছে তোমার সেলফ ডিক্লারেশন, প্রেজেন্ট অ্যান্ড পার্মানেন্ট অ্যাড্রেসের একটা সেলফ ডিক্লারেশন তোমার লাগবে। ঠিক আছে, কোথায় পাবে বলছি। এরপরে হচ্ছে অ্যাটেস্টেড কপি অফ মেডিকেল রেজিস্ট্রেশন সার্টিফিকেট, অর্থাৎ কোনো এমবিবিএস ডক্টরের কাছে যাবে বা কোনো ক্লিনিকে যাবে, সেখান থেকে তোমরা হসপিটালে গেলেও তোমরা পেয়ে যাবে একটা মেডিকেল সার্টিফিকেট নিয়ে নেবে, সেটাও তোমাদের অ্যাটেস্টেড করে অ্যাটাচ করতে হবে। ক্লিয়ার। এরপরে ডেটটা দেবে, প্লেসটা দেবে, যে ডেটটা দেবে সেই ডেটে, যে ডেটে তুমি পাঠাচ্ছ এই ফর্মটা, এবং এখানে সই করে দেবে। ক্লিয়ার। আচ্ছা, এরপরে দেখো এখানে তোমাদের যে রিসিপ্ট অ্যাপ্লিকেশন সাবমিট, এটা তোমাকে ফিল করতে হবে। এই জায়গাটা তোমার নাম, তুমি যে পোস্টে আবেদন করছো সেই পোস্ট, যে গ্রাম পঞ্চায়েত, তারপরে হচ্ছে যে গ্রাম পঞ্চায়েতের আন্ডারে আছে, কোন জেলার আন্ডারে আছে, ব্লক, সেটা তোমাকে এখানে মেনশন করতে হবে। এবং এটা যারা অফিসার, যারা এটা ভেরিফাই করবে তারা করবে, এটা তোমাকে করতে হবে না। তো হয়ে গেল এইটা। তো দেখো এবার তোমাদের কোন কোন গ্রাম পঞ্চায়েত লেভেলে এই নিয়োগটি করা হচ্ছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ নেম অফ পঞ্চায়েত সমিতি এবং নেম অফ গ্রাম পঞ্চায়েত, সেগুলো সব কিছু কিন্তু তোমাদের দেয়া আছে, তোমরা একবার ভালো করে দেখে নাও। যেমন একটা নন্দকুমার, ময়না, তমলুক, এই সব জায়গা থেকে। এবার তোমরা কোন জেলা থেকে বিলং করছো এবং তোমাদের ব্লক বা গ্রাম পঞ্চায়েতের নাম কি, অবশ্যই সেটা মেনশন করতে পারো কমেন্টে। ঠিক আছে, এখানে দেখো পাঁশকুড়া আছে, তোমরা অবশ্যই কিন্তু মেনশন করবে। এগরা আছে, তারপরে হচ্ছে পটাশপুর আছে, তারপরে হচ্ছে কোনটাই আছে, দেশপ্রাণ আছে, এই সব জায়গায় কিন্তু তোমাদের পোস্টিং হয়ে যাবে। আমি বললাম যে যে কোনো জায়গা থেকে তোমরা কিন্তু আবেদন করতে পারো, কিন্তু তোমাদের পোস্টিং এই সব জায়গায় কিন্তু তোমাদের পোস্টিং। দেখো হলদিয়া আছে, রামনগর আছে, এগরা আছে, খেজুরি আছে, কোনটাই আছে, ঠিক আছে, সুতাহতা আছে, তো বিভিন্ন জায়গায় কিন্তু তোমাদের এই পোস্টিংটা হয়ে যাবে। ওকে, তো তোমাদের এই যে নিয়োগটি করা হচ্ছে সেটা পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের তরফ থেকে, যে গ্রাম পঞ্চায়েত লেভেলে এই নিয়োগটি করা হচ্ছে। ভারতীয় নাগরিক প্রত্যেকে আবেদন করতে পারবে। টোটাল শূন্যপদ হচ্ছে 52টি। যোগ্যতা যেটি প্রয়োজন সেটা হলো উচ্চ মাধ্যমিক পাস। তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে আবেদন করতে পারবে। অবশ্যই WBCHSC বোর্ড থেকে যদি তোমার উচ্চ মাধ্যমিক পাস করা থাকে তাহলে তোমরা আবেদন করতে পারো। এর পরবর্তী যেটি বলা হচ্ছে, দেখো তোমাদের প্রফেশনাল কোয়ালিফিকেশন, সেটা হলো হোমিওপ্যাথি নিয়ে তোমার যদি প্রফেশনাল কোয়ালিফিকেশন থাকে, BHMS হোমিওপ্যাথি নিয়ে আবেদন করতে পারবে। তোমার যদি আয়ুর্বেদিক নিয়ে কোনো BAMS এর যদি যোগ্যতা থাকে তাহলেও আবেদন করতে পারবে। এবং দেখো ন্যাশনাল হেলথ মিশনও নিয়োগ করা হচ্ছে, সেখানেও উচ্চ মাধ্যমিক পাস হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন, মানে শিক্ষাগত যোগ্যতা, এবং প্রফেশনাল কোয়ালিফিকেশন MD, BHMS বা DHMS, DMS এইগুলো নিয়ে থাকলে আবেদন করা যাবে। এখানে বয়স দেখতেই পাচ্ছ 50 বছর হচ্ছে আপার এজ লিমিট। ঠিক আছে, 1/1/2025 হিসাবে। আমি তোমাদের 18 থেকে 40 এর জন্যই বলেছি, কারণ হচ্ছে দেখো স্বাভাবিক ব্যাপার, আপার এজ হয়ে গেলে অনেকেই এই চাকরির প্রচেষ্টা ছেড়ে দেয়। সেক্ষেত্রে 18 থেকে 40 যে কোনো এজের প্রার্থীরা আবেদন করতে পারে, কারণ সেখানে রিল্যাক্সেশন 5 বছর, SC STদের OBCদের ক্ষেত্রে 3 বছর রিল্যাক্সেশন আছে। ল্যাঙ্গুয়েজের ব্যাপারটা দেখো, বাংলায় লিখতে পড়তে বলতে জানতে হবে। 16,000 টাকা প্রতি মাসে তুমি বেতন পাবে। এটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে টাইম টু টাইম তোমাদের এই ব্যাপারটা কিন্তু মেনশন করা আছে। কি কি তোমাদের ডকুমেন্ট সাবমিট করতে হচ্ছে, যেখানে তোমার অ্যাডমিট কার্ড লাগছে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগবে, ডেট অফ বার্থের সার্টিফিকেট অথবা ডেট অফ বার্থের সার্টিফিকেট, তারপরে হচ্ছে মার্কশিট সার্টিফিকেট, তোমার প্রফেশনাল কোয়ালিফিকেশন, তোমাদের যে কোনো 3টে তোমাদের আইডি প্রুফ লাগছে, সেলফ ডিক্লারেশন, প্রেজেন্ট পার্মানেন্ট অ্যাড্রেস লাগছে, মেডিকেল সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, এগুলো লাগছে। এগুলো তোমাদের 30 দিনের মধ্যে, মনে রাখবে 30 ডেজের মধ্যে, অর্থাৎ তোমাদের যে ডেটে এই নোটিফিকেশনটা রিলিজ হয়েছে সেই ডেট অনুযায়ী 17 ফেব্রুয়ারি 2025 তোমাদের এই নোটিফিকেশনটা রিলিজ হয়েছে। তো 30 দিনের মধ্যে তোমাদের এই আবেদনপত্র তোমাদের পাঠাতে হবে। তো হিসাব অনুযায়ী তোমাদের 19শে মার্চ হচ্ছে তোমাদের আবেদনের শেষ তারিখ। ঠিক আছে, তোমরা গিয়েও কিন্তু ফর্ম জমা দিতে পারো। তো এবার দেখে নাও যে তোমাদের কোথায় গিয়ে জমা করতে হবে। এটা তোমাদের যে কোনো একটি ব্লক অফিসে গিয়ে জমা করতে হবে। যে কোনো তোমরা ব্লক অফিসে গিয়ে তোমরা সরাসরি গিয়েও জমা দিয়ে আসতে পারো, অথবা তোমরা পোস্টের মাধ্যমে পাঠাতে পারো। যেহেতু সময়টা খুব কম, সেহেতু তোমরা গিয়ে জমা দিয়ে আসাটাই সব থেকে বেটার হবে। ঠিক আছে, এখানে লম্বা লিস্ট আছে, লিস্টটা ভালো করে একবার চেক করে নাও। এবং যাদের যাদের এই লিস্টের নেই, লিস্টের বাইরে যাদের জেলা বা তোমাদের ব্লক পড়ছে বা গ্রাম পঞ্চায়েত পড়ছে, তারা অবশ্যই কমেন্টে তোমাদের গ্রাম পঞ্চায়েতের নাম উল্লেখ করবে। অবশ্যই তোমাদের যখনই কোনো আপডেট আসবে সবার আগে সেই ইনফরমেশন আমি পৌঁছে দেবো।
তো তোমরা যারা যারা এখানে আবেদন করতে চাও তোমরা আবেদন করতে পারো, প্রত্যেকে আবেদন করতে পারো, যে কোনো জেলা যে কোনো রাজ্য থেকে আবেদন করতে পারো। তো আশা করি তোমাদের এই ভিডিওর মাধ্যমে প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরলাম। এরকমই গুরুত্বপূর্ণ প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, ধন্যবাদ।